টিনেজাররা নিজেদের মাথার ভেতরে দু ধরনের আলাদা আলাদা পৃথিবী তৈরি করে। প্রথম যে পৃথিবীটা থাকে তাদের, সেটা হচ্ছে বাইরের লোকেদের জন্য। বাইরের লোকের মধ্যে কিন্তু প্যারেন্টস, হ্যাঁ, প্যারেন্টসের জন্য সে এক রকমের বিহেভিয়ার করে। আরেকটা ওয়ার্ল্ড থাকে তার নিজস্ব, দ্যাট ইজ সিক্রেট ওয়ার্ল্ড। সেই ওয়ার্ল্ডে থাকে তার রিয়েল ইমোশন, রিয়েল ড্রিমস, তার ইমাজিনেশন, তার এক্সপেকটেশন। আর তার এই ইন্টারনাল ওয়ার্ল্ড থাকে কিন্তু একদম লোকচক্ষুর আড়ালে। একবার ভাবুন তো, এই ইন্টারনাল ওয়ার্ল্ডটা তার ভেতরে তৈরি হয় কিভাবে। টিনেজারদের এই এজটাই হচ্ছে আইডেন্টিটি ফরমেশনের পিক। আর এই সময় তারা কিন্তু কন্টিনিউয়াস নিজেদেরকে প্রশ্ন করতে থাকে, আমি কে, আমাকে লোকে কি দেখছে, কিভাবে দেখছে, বা আমার সম্পর্কে কি ভাবছে। এই ধরনের চিন্তা ভাবনা যখন তার মাথায় আসে, সেটা থেকেই সে তার নিজস্ব ওয়ার্ল্ড তৈরি করতে শুরু করে। এই প্রাইভেট ওয়ার্ল্ডে তারা নিজেদের সাথে নিজেদের ইমোশন, নিজেদের ইমাজিনেশন, নিজেদের এক্সপেকটেশন, নিজেদের ড্রিমস, এই সবের সাথে তার সাথে যুক্ত হয় বাউন্ডারিজও। এইগুলোর প্রত্যেকটার সাথে সে স্টার্ট করে এক্সপেরিমেন্ট করা। ফ্রেন্ডসদের সামনে এরা ফিল করে যে এদেরকে জাজ করা হচ্ছে, উল্টো দিকের মানুষগুলো এদেরকে জাজ করছে। এই কারণে এরা জাজমেন্টের ওয়ার্ল্ড থেকে সরে গিয়ে এরা এদের ইনার ওয়ার্ল্ডে থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, যেখানে তারা ফ্রিলি নিজেদের ইমাজিনেশন, নিজেদের ইমোশনস গুলো, নিজেদের খারাপ লাগা ভালো লাগাগুলো এরা নিজেদের মতন করে ফ্রিলি সেটাকে ফিল করতে পারে। এগুলো কিন্তু টিনেজারদের একটা ন্যাচারাল সার্ভাইভাল টুল হিসাবে এরা নিজেদের মতন করে নিজেদের ওয়ার্ল্ডে তৈরি করে নেয়। এটা তাদেরকে ভালো থাকতে সাহায্য করে। একটু আগেই বললাম যে টিনেজারদের সার্ভাইভাল টুল হিসাবে এই যে দুটো পার্ট আমি বললাম, এগুলো তারা ইউজ করে থাকে। এক্ষেত্রে প্যারেন্টসরা যত তাকে পুশ করতে থাকে, বলো কি হয়েছে, একা একা কেন বসে আছো, কি ভাবছো, ততটাই কিন্তু এরা এদের ইন্টারনাল ওয়ার্ল্ডকে লক করে দেয়। এরা কিন্তু নিজেদের ইন্টারনাল ওয়ার্ল্ডকে কখনোই প্যারেন্টসদের সাথে শেয়ার করতে পারে না। ক্ষেত্রে একটা কথাই বলার, যে টিনেজারদের ক্ষেত্রে বাবা মায়ের প্রেজেন্সটা যদি সফট হয়, জাজমেন্ট ফ্রি হয়, আর যদি সেখানে প্রেজেন্স থাকে প্রেশার কমের, বাচ্চা যদি বোঝে যে আমি বাবা মার থেকে জাজমেন্ট ফ্রি এনভায়রনমেন্ট বা জাজমেন্ট ফ্রি কথাবার্তা, তাদের প্রেশার কম হওয়া বা প্রেশার কম দেওয়া যে কোনো ক্ষেত্রে, সেটা যদি সে ফ্রিলি ফিল করতে থাকে, তাহলে কিন্তু সে আস্তে আস্তে তার ইন্টারনাল ওয়ার্ল্ড আপনার সাথে শেয়ার করতে শুরু করবে। এই বাচ্চার ইন্টারনাল ওয়ার্ল্ড, তার মানে টিনেজারদের ইন্টারনাল ওয়ার্ল্ডে পৌঁছানোর একটাই পথ প্যারেন্টসদের, সেটা হচ্ছে বাচ্চার সাথে সফটলি ডিল করা এবং জাজমেন্ট ফ্রি ওয়েতে তাকে প্রেশার কম দিয়ে তাকে তার মতন চলতে দেওয়া। হ্যাঁ, চলতে দেওয়া, ভুলটা ভুল, ঠিকটা ঠিক, সেটা তো আমাদেরকেই শেখাতে হবে, কিন্তু তার মধ্যে থেকেও তাদেরকে তাদের মতন করে ইমাজিনারি ওয়ার্ল্ডটাতে, ইনার ওয়ার্ল্ডটাতে আমাদের যে জায়গা রয়েছে, ফ্রিলি আপনি তার সাথে কথা বলতে পারছেন বা সে আপনার সাথে তার থটটা শেয়ার করতে পারছে, সেই স্পেসটাও কিন্তু বাচ্চাকে দিতে হবে। তাহলেই দেখবেন টিনেজারদের যে প্রবলেমগুলো হয়, তারা ইন্টারনাল ওয়ার্ল্ডে থাকতে বা একা থাকতে বেশি পছন্দ করে, তার থেকে সরে এসে আপনার সাথে সেগুলো শেয়ার করবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।